হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 263তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 3য় শ্লোক। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাম ব্যক্তি তত্ত্বতঃ। অনুবাদ: হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। এই শ্লোকে ভগবান বলল যে হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন ব্যক্তি সিদ্ধি লাভ করার জন্য বা ভগবানকে পাবার জন্য, ভগবানকে জানবার জন্য চেষ্টা বা যত্ন করেন। আর সেই চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে, সেই যে একজন একজন করে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন মানুষ, তাদের মধ্যে আবার কদাচিৎ কেউ কেউ ভগবানকে তত্ত্বগতভাবে অবগত হন। অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে কোনো কিছুমাত্র ব্যক্তি তারা সিদ্ধি লাভের জন্য যত্ন করেন বা চেষ্টা করেন, আর সেই চেষ্টা করা ব্যক্তিদের মধ্যেও আবার কিছু সংখ্যক ব্যক্তি, কেউ কেউ তারা ভগবানকে তত্ত্বগতভাবে বা বিশদভাবে জানতে পারেন, ভগবানকে অবগত হন এবং সিদ্ধি লাভ করেন। সেই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: নানা রকমের মানুষ আছে এবং হাজার হাজার মানুষদের মধ্যে দু একজন হয়তো আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থই প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ আহার, নিদ্রা, ভয় ও মৈথুনে লিপ্ত থাকে, এবং কদাচিৎ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। গীতার প্রথম 6টি অধ্যায় পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য, যারা আত্মজ্ঞান তথা পরমাত্মজ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণকারী আত্মানুভূতির মার্গ অবলম্বন করেন। তবে কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারেন, অন্যান্য অধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষ, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত। যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ পরব্রহ্ম স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি লাভ করলেও তারা তাকে বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদিপুরুষ গোবিন্দ, ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন। যদিও তারা বলে যে ভক্তি মার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুশীলন করতে পারে না। ভক্তি মার্গ যদি এতই সহজ হয়, তাহলে তারা কষ্ট সাপেক্ষ পথ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তি মার্গ সহজ নয়। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 1:101 শ্রীল রূপ গোস্বামী পাদ বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতায়ৈব কল্পতে। উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি সম্পাদিত হয়, তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবেত্তা, নির্বিশেষবাদী অথবা পরমাত্মতত্ত্বজ্ঞ যোগীর পক্ষে কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থসারথী রূপকে জানা সম্ভব নয়। এমনকি মহান দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মুহ্যন্তি ইয়ৎ সূরয়ঃ মাম তু বেদ ন কশ্চন, কেউই আমাকে তত্ত্বত জানতে পারে না।
ভগবান নিজেই সে কথা বলেছেন। আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স মহাত্মা সুদুর্লভ, এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত বা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্বতঃ জানতে পারেন না। কেবলমাত্র শুদ্ধ ভক্তেরাই শ্রীকৃষ্ণের সর্বকারণ্য কারণত্ব, সমগ্র শক্তি, শ্রী, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন। কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা, তাই ভক্তেরাই কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ভবেদগ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরত্যদঃ। জড়স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। ভক্তি রসামৃত সিন্ধু 1-2-234। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।